এরপর দেখো কিছু এক্সট্রা ফর্মুলা আছে বা কিছু এক্সট্রা জিনিস যেগুলো জানার। যেমন একটা ম্যাট্রিক্স আছে এ, এরপর ওর ম্যাট্রিক্সটারই আমি নেগেটিভ নিচ্ছি। এটা নর্মালি আমরা জানি যে প্লাস মাইনাস দুটো সেম ইউনিটের প্লাস মাইনাস করলে 0 হয়, তো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেটা হয়। এটা নতুন করে বোঝার কিছু নাই, এটা নিচে প্রুফ করতে পারো দেখে। সেরকম দুটো ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্স আছে, দুটো ইকুয়াল ম্যাট্রিক্স, সেই দুটো ইকুয়াল ম্যাট্রিক্সকে অ্যাড করলে কী হয়, টোয়াইস অফ ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। এগুলো নিচে প্রুফ করবে এক্সাম্পল নিয়ে। আবার একটা কনস্ট্যান্ট ভ্যালু মানে কি, যা খুঁজে দিতে পারে 1 2 3 4 যা কিছু একটা, বা এ বি সি ডি একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো একটা কনস্ট্যান্ট ইনটু যদি দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করা, মানে অ্যাডিশনকে যদি কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয়, তাহলে সেটা কি সেম রেজাল্ট হয়। দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্সকে সেই কনস্ট্যান্ট দিয়ে গুণ করে যদি অ্যাডিশন করা হয় তাহলে সেম ভ্যালু আসে। এগুলো জাস্ট নর্মালি, এগুলো নর্মাল অ্যালজেব্রার ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়, সেই জন্য আমি এগুলো নিয়ে বেশি ঘাটাচ্ছি না। এগুলো নিচে একটা এক্সাম্পল নিয়ে চারটায় একবার করে প্রুফ করে দেখে নেবে। সেরকম যদি দুটো আলাদা আলাদা কনস্ট্যান্ট থাকে, মানে যেমন 3+5 করলাম আমি, ধরো 3+5 ইন্টু এ, মানে এ একটা ম্যাট্রিক্স, তো 3+5 ইন্টু এ করা যা 3 ইন্টু এ প্লাস 5 ইন্টু এ করাও সেম, মানে কি এখানে কী হয় 3+5 ইন্টু এ মানে 8a, তো এটাও 3a প্লাস 5a 8এই হয়। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যালজেব্রার রিসেম্বল, অ্যালজেব্রার মতোই হয় ম্যাট্রিক্সেও। এইগুলো তো গেলো নর্মালি, এগুলো নিচে প্রুভ করে নেবে ঘরে ফাঁকা টাইমে। কিন্তু ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সব থেকে বেশি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনস। প্রচুর ইম্পর্ট্যান্ট, প্রচুর এটাতে মাথা খারাপ হবে। তো প্রথমে রুল জানতে হবে আমাকে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রুল। আমি দুটো ম্যাট্রিক্সকে তখনই গুণ করতে পারবো যদি দুটো ম্যাট্রিক্সের, একটা ম্যাট্রিক্সের রো আর একটা ম্যাট্রিক্সের কলামের ইকুয়াল হয়, বা ভাইস ভার্সা। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ আর একটা ম্যাট্রিক্স বি, তো আমার কিন্তু ম্যাট্রিক্স এ এর যে কলাম আর ম্যাট্রিক্স বি এর রো, সে দুটোকে ইকুয়াল হতে হবে, তবেই আমি দুটোকে গুণ করতে পারবো। যেমন আমি এখানে এক্সাম্পল নিয়েছি, একটা ম্যাট্রিক্স এ আছে যে হচ্ছে এম ইন্টু এন, মানে রো ইন্টু কলাম হচ্ছে বা অর্ডার কি এম ইন্টু এন। সেরকম একটা ম্যাট্রিক্স নিলাম বি, তার রো ইন্টু কলাম কি এন ইন্টু পি। তো আমি ইজিলি দেখতে পাচ্ছি যে এর কলাম আর এই ম্যাট্রিক্সের রো দুটো কিন্তু ইকুয়াল। আরেকটা কী জিনিস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যখন দুটো ম্যাট্রিক্স গুণ হয় না, তখন এই যে দুটো ইকুয়াল হয়, কলাম আর রো ইকুয়াল, তো এই দুটো গায়েব হয়ে যায়। তো নেক্সট আমি যে ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা আমার কী হবে, এই ম্যাট্রিক্সটার, যে ম্যাট্রিক্সটার রো আলাদা সেই ম্যাট্রিক্সটার রো ইন্টু যে ম্যাট্রিক্সটার কলাম আলাদা সেই ম্যাট্রিক্সের কলাম, এই দুটো ইন্টু হবে। মানে কি আমি যেটা পাবো না, সেটার আমার যে প্রোডাক্ট যেটা হবে, প্রোডাক্ট ম্যাট্রিক্স যেটা হবে, সেই প্রোডাক্ট ম্যাট্রিক্সের যখন আমি অর্ডার চেক করবো তখন দেখবো প্রথম ম্যাট্রিক্সের রো ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, এইটা আমার হবে। মানে এক্সাম্পল যদি আমি একটা দেখি, যদি একটা 2 ইন্টু 3 ম্যাট্রিক্সের সাথে আমি একটা 3 ইন্টু 4 ম্যাট্রিক্সে যদি গুণ করি, তাহলে আমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা পাবো 2 ইন্টু 4 ম্যাট্রিক্স। আমি সব এক্সাম্পল দিয়ে বোঝাবো, তখন সুবিধা হবে বুঝতে। আপাতত এইগুলো মনে রাখো। সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এইটা। দেখতে এই জিনিসটা ছোট হলেও এই জিনিসটা প্রচুর ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসটা প্রচুর ইম্পর্ট্যান্ট কেন কি, এই যে আমি ভিতরের যে জিনিসটা পাবো, মানে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট যেটা আমি পাবো, এই প্রোডাক্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রোডাক্টটা কি, প্রথম ম্যাট্রিক্সের এই যে ভ্যালু যেটা আই জে আর কে, তিনটে ভ্যালু তিনটে পজিশন বোঝায়, এলিমেন্টের পজিশন। তো এরকম থেকে বোঝা একটু মুশকিল আছে, তো আমি এটা সিম্পলিফাই করে আপাতত বোঝানোর চেষ্টা করছি 2 ইন্টু 2 ম্যাট্রিক্সে। 3 ইন্টু 3 ম্যাট্রিক্সে পড়া করবো, এটা একটু কঠিন হয়ে যাবে। মানে এটা কী আছে, এটা আছে একটা
3x2 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে একটা 2x3 ম্যাট্রিক্স। তো আমি যে ম্যাট্রিক্সটা পাবো একটা স্কোয়ার ম্যাট্রিক্স পাবো, প্রোডাক্ট 3x3 ম্যাট্রিক্স পাবো। তো আমি সেটা পরে আসছি। আপাতত আমি 2x2 ম্যাট্রিক্স নিয়ে আগে বোঝাচ্ছি যে মাল্টিপ্লিকেশন হয় কীভাবে। এটা নর্মালি অ্যাডিশনের মতো হয় না। তো এটা একটা 2x2 ম্যাট্রিক্স, এটা একটা 2x2 ম্যাট্রিক্স, দুটোর এলিমেন্ট আলাদা, পুরোপুরি আলাদা। তো সবথেকে ভালো বোঝার অপশান হচ্ছে এটাই যে এর রো যখন গুণ হয়, এইটার আমি রো নিলাম, এইটা রোকে আমি গুণ করব এর কলামের সাথে, এর রোকে গুণ করব এর কলামের সাথে, আর দুটো কী হবে সামেশানে আসবে। তো এইখানে এই জিনিসটা এটা কিন্তু সামেশানেরই চিহ্ন, ঠিক আছে। এইগুলো তুমি আসবো। আপাতত এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন আমি মাল্টিপ্লিকেশন করি দুটো ম্যাট্রিক্সের, তখন একটা রোয়ের সাথে অন্যটার কলাম ওয়াইজ মাল্টিপ্লিকেশন হয়। মানে এরকম আর এরকম মাল্টিপ্লিকেশন হয়, একটা রোয়ের সাথে অন্যটা কলাম। কীভাবে হয় বোঝাচ্ছি। প্রথমে আমি এই জিনিসটা পেয়েছি, আমার কাছে এই এলিমেন্টটা আছে A11। তো A11-এর সাথে প্রথমে কার গুণ হবে, B11-এর। আমি দেখলাম A11 ইন্টু B11, তারপরে প্লাস হবে, প্লাস হয়ে কী হবে, এটি হয়ে গেল। এরপরে আমি কী পাচ্ছি, A12 পাচ্ছি, তাই তো। রো ওয়াইজ যাবো আমি, তাহলে A11-এর সাথে B11 গুণ হয়ে গেল, বেঁচে রইল কি A12। A12-এর সাথে কার গুণ হবে তাহলে B21, A12 ইন্টু B21। সিমিলারলি যখন আমি, এটা কী হলো আমার ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, মানে ফার্স্ট কলাম হয়ে গেলো, সেকেন্ড কলাম, মানে রো। এখানে আমি রো ওয়াইজ যখন যাবো তখন আমার মাথাতে এটা থাকা উচিত যে এই রোটা হয়ে গেলো, এই কলামটা হয়ে গেলো। তো আমি যখন রো ওয়াইজ যাব তখন আমাকে রো নিয়েই চলতে হবে। তাহলে এই রোটাকে আমাকে কমন রাখতে হবে, এই কলামটার কাজ আমার হয়ে গেলো, এই কলামটাকে আমি হাঁটাইতে দেবো, হাঁটাই দেবো। এরপরে আমার কী আসছে, এই রোটার সঙ্গে এই কলামটার মাল্টিপ্লিকেশন হবে এরপর। সিমিলারলি A11 ইন্টু B12, তারপরে কে বেঁচে রইলো, এটা যেটা হয়ে যাবে কাজ সেটা আমি ঢেকে দেবো, কিন্তু এটা থাকবো এদিকে, B12 থাকবো এখানে। তাহলে আমার বেঁচে কী রইলো, A12 আর তার সাথে B22। তাহলে A12-র সাথে এবার B22 গুণ হবে, হয়ে গেল। এরপর আমি আসছি নিচে, আমি এটা কেটে দেবো, এটা ঢেকে দেবো পুরো, যে হ্যাঁ আমার এটার কাজ হয়ে গেল। আর এরপর এইখানে আবার এই দুটো খালি হইলো। এরপরে আবার সেম রো কলাম, রো কলাম। তো এরপরে কী হবে, এই যে রো, এই রোটা গুণ হবে এই কলামের সাথে, আবার কলাম 2 এর সাথে। তাহলে A21 এর ফার্স্ট এলিমেন্ট, এই ফার্স্ট এলিমেন্ট A21 ইন্টু B11 হলো। তারপরে A22 এর সাথে কার গুণ হবে, B21 হয়ে গেল। সিমিলারলি এবার রো সেমই থাকবে, কলাম চেঞ্জ হবে, এই কলামটা, এটা কাজ হয়ে গেল। তাহলে আবার আমি এটাকে রেখে দেবো। আমার কী বের বাকি রইল, A21 A22 এদিকে এই দুটো। তাহলে আবার ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট কলামের ফার্স্ট এলিমেন্ট গুণ হবে, A21 ইন্টু B12 আর A22 ইন্টু B22। এটাই একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়েছি। কী বললাম প্রথমে আমি, যে রো কলাম R1 C1 C2, তাই তো। তাহলে প্রথমে কী হবে, R1 ইন্টু C1 হবে, এখানে হবে R1 ইন্টু C2, এখানে কী হবে R2 ইন্টু C1, এখানে কী হবে R2 ইন্টু C2। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটাই সব। তার প্রথমে রো 1কে গুণ করবো কলাম 1-এর সাথে, রো 2কে গুণ করবো কলাম, তারপরে প্রথমে রো 1কে কলাম 1 আর কলাম 2 এর সাথে গুণ করবো, তারপরে রো 2কে কলাম 1 আর কলাম 2 এর সাথে গুণ করবো। সেম 1 2 আছে, রো 1কে এখন আমি রো 2কে রাখবো, আমার দরকার নাই ভাই রো 2, আমার দরকার আছে রো 1। তো রো 1 দিয়ে আমি প্রথমে গুণ করবো কাকে, C1-কে, ফার্স্ট এলিমেন্ট, তাই তো। 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7। সিমিলারলি C2-তে যাবো এরপর আমি, এটা আমার কাজ হয়ে গেলো, এটা আমি ঢেকে দিলাম, এটা আমার কাজ হয়ে গিয়েছে। এরপর আমার কী আছে 1 2 আর 6 আর 8, তাহলে 1 ইন্টু 6 রোয়ের ফার্স্ট এলিমেন্ট কলামের ফার্স্ট এলিমেন্ট, রোয়ের সেকেন্ড এলিমেন্ট কলামের সেকেন্ড এলিমেন্ট, 8 2 আর 8।
হয়ে গেল। সিমিলারলি এটার কাজ হয়ে গেল। এরপরে আমার কি আসছে 3 4 5 7, এটাকে থাকবো প্রথমে C1 R2 C1, তাহলে R2 3 × 5 4 × 7, ঠিক আছে। এটা হয়ে গেল, এটাকে রেখে দেবো, এটা চলবে এরপর 3 6 4 8, 3 × 6 + 4 × 8, তারপর নর্মালি ক্যালকুলেশন করে আমার ভ্যালু চলে এলো। এটা গেল 2 × 2 ম্যাট্রিক্স, দুটোই যখন 2 × 2 ম্যাট্রিক্সে তখন এইভাবে গুণ হয়। এরপর যদি একটা দুটো ম্যাট্রিক্স যদি আলাদা আলাদা হয় তখন কীভাবে গুণ করব এইটা এরপর আমি দেখাবো, ঠিক আছে। আগে আমি আর একটা আসছি, এটা একটা 2 3 রো 2 কলাম, আর এটা 2 রো 2 কলাম। আমি আগে বলেছি একটা কলাম আর একটা রো এর সমান হতে হবে, তবেই যে কোনোভাবেই গুণ। প্রথমে কী করতে হবে, যখন এরকম একটা গুণ মাল্টিপ্লিকেশন দেবে তখন তোমাকে মাথাতে ফার্স্টেই একটা জিনিস ভেবে রাখতে হবে যে আমাকে আমার ফাইনাল ম্যাট্রিক্সটা কী আসবে সেইটা তোমাকে মাথায় প্রথমে আনতে হবে। এটা কী আছে, কোনটা সমান আছে এর 2 আর এর 2, এর কলাম আর এর রো, এই দুটো ইকুয়াল, তাহলে এই দুটো প্রথমে হেঁটে যাবে। আমার যে ফাইনাল যে ম্যাট্রিক্সটা আসবে সেটা তাহলে কী আছে, আমার যে ফাইনাল ম্যাট্রিক্স যেটা আসবে অ্যান্সার, তাহলে আমার যে ফাইনাল ম্যাট্রিক্স যেটা অ্যান্সার আসবে সেটা আমার 3 × 2 ম্যাট্রিক্স আসবে। বোঝা গেল, তার মানে 3টে রো হবে এর আর 2টো কলাম হবে। তাই ফার্স্টে সেইভাবে আমি স্পেস বসিয়ে নিতে পারি যে হ্যাঁ এর 3টি রো হবে, একটা 2টো 3টে, কলাম কটা হবে 2টো, কিন্তু রো 3টে হবে, একটা 2টো 3টে। তাহলে আমার ফাইনাল যে ম্যাট্রিক্সটা আসবে 3 × 2 ম্যাট্রিক্স আসবে এইভাবে। ফার্স্ট রোতে কী আসবে, ফার্স্ট এলিমেন্টের কী আসবে, কি বলেছি, রো ইন্টু কলাম, তাই তো, প্রথম রো প্রথম কলাম, 3 × 3 আর 2 আছে, 3 আর 1 আছে, তো এই 3টা প্রথমে এই 3-এর সঙ্গে গুণ হবে আর এই 2টা এই একের সাথে গুণ হবে, তাহলে 3 × 3 + 2 × 1 হলো। সেকেন্ডে কী হবে, এই রোটার সাথে এই কলামটার উপর যাবে, তাহলে কলামটা রোটা কী আছে, ফার্স্ট এলিমেন্ট 3, 3-এর সাথে 2 গুণ হবে, প্লাস এই যে 2 আছে এই 2টা কার সাথে গুণ হবে, 4-এর সাথে, 2 × 4 হয়ে গেল আমার ফার্স্ট রো কমপ্লিট। সেকেন্ড রো বানাবো, সেকেন্ড রো মানে এই সেকেন্ড রোয়ের সাথে এরপর এই দুটো কলাম দুটোর গুণ হবে, একে আমি ঢেকে দিলাম যে হ্যাঁ হয়ে গেছে কাজ। এবারে 1 4, তাহলে 1-এর সাথে 3-র গুণ হবে প্লাস 4-এর সাথে 1-এর গুণ হবে, হলো। সিমিলারলি এবার এটা কাজ হয়ে গেছে, একে ঢেকে দেবো। এরপর আমার কী আছে 1 4 2 4, তাহলে 1-এর সাথে 2, 4-এর সাথে 4, 1 × 2 + 4 × 4, ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট, 5 আছে, 5-এর সাথে কে গুণ হবে, আবার এটা কি এই দুটোই ঢেকে দেবে, এবার আমার এটা কাজ হয়ে গেছে পুরো। এরপরে এর সাথে এর সাথে এর, তো 5 × 3 + 3 × 1, আবার 5 × 2 + 3 × 4, ইজি, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 9 + 2 11, 3 + 4 7, 8 + 3 11, 6 + 8 14, 2 + 16 18, 10 + 12 22। এটা একটা 3 × 2 ম্যাট্রিক্স হলো। এরপর আসছি আমার যে প্রবলেম আমি দিয়েছিলাম 3টে ম্যাট্রিক্সের ছিল 1 2 3 4 5 6, কী ছিল 1 2 3 4 5 6 ইন্টু কী ছিল 1 2 3 4 5 6, এরকম ছিল বা অন্যটা ছিল, একই ব্যাপার, এটাই ছিল, ঠিক আছে। তাহলে এটা কি ম্যাট্রিক্স, 2টো রো 3টে কলাম, 3টে রো 2টো কলাম, তাহলে আমার ফাইনাল ম্যাট্রিক্স যেটা আসবে আমার প্রোডাক্ট ম্যাট্রিক্স সেটা কি আসবে
দুটো যেহেতু একই আছে কেটে দিলাম, এটা 2 × 2 ম্যাট্রিক্স আসবে আমার ফাইনাল। তাহলে আমি ফার্স্টে কী করে নিতে পারি, যদি আমার কনফিউশন থাকে আমি এটাকে 2 × 2 ম্যাট্রিক্স একটা বক্স বানিয়ে নিতে পারি। 2 × 2 ম্যাট্রিক্স আসবে, কনফার্ম 2 × 2 ম্যাট্রিক্স আসবে আমার। তাহলে প্রথমে কি, ফার্স্ট রো, ফার্স্ট কলাম, সেকেন্ড রোকে আমি ঢেকে দেবো, দরকার নাই আমার। তাহলে ফার্স্টে কি আছে, 1 × 1 ফার্স্ট এলিমেন্ট 1 × 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 3 হয়ে গেল সেকেন্ডে। 1 × 4 প্লাস 2 × 5 প্লাস 3 × 6। এরপরে এইখানে কী আসবে, হচ্ছে এর কাজ হয়ে গেল। ও সরি, এর সঙ্গে এর সঙ্গে এর, এই দুটো ফার্স্টে হবে, প্রথম দুটো 1 × 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 3, তারপরে 1 × 4 প্লাস 2 × 5 প্লাস 3 × 6। এরপরে কী হবে, ওইটা ঠিক উপরেরটা কাজ হয়ে গেল, শুধু নিচেরটা হবে 4 × 1 প্লাস 5 × 2 প্লাস 6 × 3। আর এটা কী হবে, 4 × 4 প্লাস 5 × 5 প্লাস 6 × 6। এগুলো 2 × 2 ম্যাট্রিক্স। কী হয়, 1 + 4 + 9 14, 4 + 10 + 18। এটা কী হবে, 4 + 10 14 + 18 16 + 25 41 + 36। এটা 2 × 2 ম্যাট্রিক্স। সিমিলারলি আমি প্রপার্টিস নিয়ে বেশি মাথা ঘামাবো না। আবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনেরও কিছু প্রপার্টিস হয়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সব থেকে মেন ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা আমাদের জানা উচিত, যে a × b আর b × a কিন্তু কখনোই একই না। ম্যাট্রিক্স অ্যাডিশনটা কিন্তু ছিল কমিউটেটিভ বা কমিউনিকেটিভ ছিল, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউনিকেটিভ নয়। তার মেন এক্সাম্পল নিয়ে করলে ইজিলি বোঝা যাবে। তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমি যদি গুণ করি, তাহলে তাদের অর্ডার মেনটেন করা কিন্তু অবভিয়াসলি দরকার। ফার্স্ট ম্যাট্রিক্স ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্স কখনোই ইকুয়ালস টু হবে না সেকেন্ড ম্যাট্রিক্স ইন্টু ফার্স্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? মানে এ বি কিন্তু কখনোই বি এর সমান হবে না। এটা একটা প্রপার্টিস, একটা রুল। সেকেন্ড রুল কি, আমি যদি দুটো ম্যাট্রিক্সকে প্রথমে গুণ করি অর্ডার মেনটেন করেই কিন্তু, এবং তাকে যদি 3 নম্বর কোনো ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, যা ভ্যালু আসবে, আমি যদি কোনো সেকেন্ড ম্যাট্রিক্স অ্যান্ড থার্ড ম্যাট্রিক্সকে প্রথমে গুণ করি, তারপরে যদি আমি ফার্স্ট ম্যাট্রিক্সটাকে ওই গুণের সাথে মাল্টিপ্লিকেশন করি, অর্ডার কিন্তু মেনটেন থাকবে। প্রথমে এ বি সি, তো এখানেও এ বি সি, কিন্তু মানে এ ইন্টু বি সি করতে হবে, বি সি ইন্টু এ করে দিলে কিন্তু চলবে না, তখন কিন্তু আমার ভ্যালু সেমই আসবে। মানে আমি গুণটা আগে করি বা পরে করি, যদি অর্ডার মেনটেন করে আমি যদি গুণটা করি, তাহলে কিন্তু আমার ভ্যালু একই আসবে। সেই জন্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে অ্যাসোসিয়েটিভ বলা যেতে পারে। অ্যাসোসিয়েটিভ বলা যায়, কিন্তু কমিউনিকেটিভ বলা যায় না, কিন্তু অ্যাসোসিয়েটিভ বলা যেতে পারে। সিমিলারলি ডিস্ট্রিবিউটিভ কিনা, মানে আমি যদি দুটো ম্যাট্রিক্সকে অ্যাডিশন করে তাকে যদি কোনো অন্য একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, তাহলে আমার কিন্তু যা ভ্যালু আসবে, আমি যদি এই প্রথম ম্যাট্রিক্সকে থার্ড ম্যাট্রিক্স দিয়ে গুণ করি এবং সেকেন্ড ম্যাট্রিক্সকে থার্ড ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, দুটোকে যদি অ্যাড করে দিই, আমার কিন্তু ভ্যালু সেমই আসবে। তো এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি।
ডিস্ট্রিবিউটিভ, অবভিয়াসলি ডিস্ট্রিবিউটিভ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, কিন্তু উইথ রেসপেক্ট টু অ্যাডিশন অনলি, এটা মাথায় রাখতে হবে। লাস্ট যে প্রপার্টিসটা আছে সেটা হচ্ছে এ বি তার হোল ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এইটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি দেখতে পাচ্ছি এ বি যখন তার হোল ট্রান্সপোজ করছি তখন প্রথমে পাল্টে যাচ্ছে। আমি প্রথমে বলেছি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউটেটিভ নয়। তার মানে কি? তার মানে আমাকে অর্ডার মেনটেন আমার কিন্তু থাকতে হবে। তো এখানে যখন আমি এ ইন্টু বি তার হোল ট্রান্সপোজ করছি তখন আমার মাল্টিপ্লিকেশন বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজই হবে। এটা কিন্তু এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ আমি লিখতে পারি না, এটা কিন্তু হবে না, এটা ভুল। আমার অর্ডার যেটা আছে এই হিসাবে ফলো হবে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তো এগুলো কিছু কিছু মুখস্থ করার জিনিস, প্রপার্টিস, এগুলো নিয়ে বেশি ঘাটানোর দরকার নাই। এরপরে আছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। প্রথমে বলি অ্যাডজয়েন্ট জানতে গেলে আমাকে ডিটারমিনেন্ট জানতে হবে। আমি ডিটারমিনেন্ট বার করা শিখিয়ে দিচ্ছি ডিটারমিনেন্ট পরের চ্যাপ্টার। তো তার আগে আমি এগুলো একটু জাস্ট শর্টটা বলে দিচ্ছি। অ্যাডজয়েন্ট জানতে ডিটারমিনেন্ট লাগবে। যাই হোক, আমি যদি ডেফিনেশন বলি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের ডেফিনেশন কী, সহজ কথায় বলতে গেলে অ্যাডজয়েন্ট যা জিনিস অ্যাডজুয়েটও সেম জিনিস, আমরা যে কোনো একটা টার্ম ইউজ করি, দুটো টার্ম ইউজ হয়। তো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বা অ্যাডজুগেট অফ এ ম্যাট্রিক্স অবভিয়াসলি স্কোয়ার ম্যাট্রিক্সেই হয়। তো ম্যাট্রিক্স বলতে কী বোঝায়? ট্রান্সপোজ অফ ইটস কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি। আমি ট্রান্সপোজ আগেই আলোচনা করেছি, তো ট্রান্সপোজ নিয়ে কোনো চাপ নেই। চাপ আমার কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স নিয়ে। এবার কোফ্যাক্টর ওয়ার্ডটা কী, কোফ্যাক্টর জিনিসটা কী সেটা প্রথমে বুঝতে হবে। তো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, ম্যাট্রিক্সের আমি এক্সাম্পল নিয়েছি এখানে এ ইকুয়ালস টু 2 3 4 5, ঠিক আছে? এটা আমি একটা এক্সাম্পল নিয়েছি। এর কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা প্রথমে বার করতে হবে, তারপর আমি তো অ্যাডজয়েন্ট বার করবো পরে। আগে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করি, দেখি যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কী। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলতে কি, এই যে 2 এর কোফ্যাক্টর কী, তখন আমি কী করবো, 2কে ঢাকবো, 2কে ঢেকে দেবো, এদিকে 2টাকে ঢাকার চেষ্টা করবো একটা লাইন দিয়ে। 2কে ঢাকলে 3ও ঢাকছে, আবার 2কে ঢাকলে 4ও ঢাকছে, বেঁচে কী রয়েছে 5। তো সেটাই আমার কোফ্যাক্টর। ওকে, হয়ে গেলো 5। আবার এখানে 3 আছে, 3এর প্লেসে কী বসবে? যখন আমি জানতে চাও 3এর প্লেসে কী বসবে, তখন আমি 3কে ঢাকতে হবে। সিমিলারলি আমি 3কে ঢাকবো, 3কে ঢাকলে সেম কী বেঁচে রয়েছে 4, এখানে 4 বসবে। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্লাস মাইনাস। এখানে কিন্তু প্লাস মাইনাস অল্টারনেটিভ হয়, এ হয় প্লাস, এ হয় মাইনাস। আবার কি আসবে? প্লাস মাইনাস, এখানেও কিন্তু মাইনাস, এখানে প্লাস, ঠিক আছে? এটা জানার। তাহলে যখন আমি এইখানে আসবো 4এর পজিশনে কী বসবে, যখন আমি জানতে চাইবো 4এর পজিশনে কী, তখন আমি ঢাকবো, তাই তো? 4কে ঢাকবো, 4কে ঢাকলে 5 আর 2ও ঢাকা যাচ্ছে, বেঁচে কী রয়েছে 3। তাহলে এখানে কী বসবে? 3। এরপরে লাস্ট পজিশন 5 পজিশনে ঢাকলে কী বেঁচে রয়েছে 4, সরি 5 পজিশনে কী বের করছে 2 বেঁচে আছে। তাহলে এটা হয়ে গেল আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স কাজে লাগবে না, ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স, মানে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের আমার ট্রান্সপোজ বার করতে হবে তারপর। তাহলে এই ট্রান্সপোজ যদি বের করি, এই ট্রান্সপোজটা কী হবে? আমি যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কী হবে? ট্রান্সপোজ আগেই বুঝিয়েছি, ট্রান্সপোজে কী হয়? রো কলাম হয়, কলাম রো হয়। তাহলে 5 এই আইটেমটা নিচে চলে আসবে, -4 -3 উপরে চলে যাবে, 2 নিচে চলে আসবে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট। তাহলে কী হলো?
কোনো একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তার যে ট্রান্সপোজ সেটাই আমার অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্টে আমার ডিটারমিনেন্ট কাজে লাগবে না, কিন্তু আমার ডিটারমিনেন্ট কোথায় লাগবে, ইনভার্সে লাগবে। তো এরপর ইনভার্সে কীভাবে আমার অ্যাডজয়েন্ট লাগছে আমি জানবো। ইনভার্স বা রেসিপ্রোকাল একই জিনিস। তো আমি ইনভার্স অ্যাকচুয়ালি কি, ইনভার্সে যদি আমি ফর্মুলা বলি তাহলে এটা হচ্ছে ইনভার্সের ফর্মুলা। সহজ করে বলতে গেলে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে ইনভার্স জানতে গেলে আমাকে দুটো আইটেম লাগছে এখানে জানতে, একটা ডিটারমিনেন্ট, একটা অ্যাডজয়েন্ট। দুটো টার্ম আমাকে নতুন জানতে হচ্ছে। অ্যাডজয়েন্ট আমি আগেই পড়ে নিয়েছি, এবার ডিটারমিনেন্ট আমি বোঝাচ্ছি, যে ডিটারমিনেন্ট কী করে ফাইন্ড করতে আমি বোঝাচ্ছি। তো সেই জন্য আমি ওকে ইনভার্সটা বাদ দিয়ে আমি ডিটারমিনেন্ট বোঝানোর চেষ্টা করছি, যে ডিটারমিনেন্ট কীভাবে আমি ফাইন্ড করবো। যেরকম এখানে আমার একটা আমি ম্যাট্রিক্স নিয়েছি এ বি সি ডি। তো এর ডিটারমিনেন্ট যেরকম করে আমরা কো ফ্যাক্টর বের করেছি না, ঠিক সিমিলার টাইপেরই বলতে পারি। তো আমাকে আগে জানতে হবে যে ডিটারমিনেন্টের ইয়ে কী, সিম্বল কী। ডিটারমিনেন্টকে সবসময় মড দিয়ে ডিনোট করা হয়। তো ম্যাট্রিক্স এ, তো এটা হলো ডিটারমিনেন্ট এ। এটা ম্যাট্রিক্সে কিছুই নেই, মানে ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেটে থাকে অবভিয়াসলি, আর ডিটারমিনেন্ট মানে মডে থাকে, মডুলাস, একে মডুলাস সাইন বলা হয়। মড এ ইকুয়ালস টু তাহলে কী হবে, মড অফ এবিসিডি। এরপরে কী হয়, সিমিলার আমরা যেমন কোফ্যাক্টর বার করছিলাম ওইভাবেই একে ঢাকবো, একে ঢাকছি মানে এ ইন্টু হবে, কিন্তু এ ইন্টু, তোর প্রথমে এ ইন্টু, তাহলে একে যেহেতু ঢাকবো আমি, এ ইন্টু করছি সেহেতু আমি একে ঢাকবো। তাহলে একে ঢেকে দিলে কী বেঁচে থাকছে, ডি বেঁচে থাকছে। তাহলে এ ইন্টু ডি। আর একটা জিনিস সবসময় মনে রাখার জিনিস, যখন আমি ডিটারমিনেন্ট বের করবো না, ডিটারমিনেন্ট বলতে আমার সিম্বলটা কীভাবে চেঞ্জ করতে হয়, প্রথমে প্লাস, তারপর মাইনাস, অল্টারনেট হতে থাকবে, তারপর আবার প্লাস, তারপর আবার মাইনাস। এটা যত বড় ডিটারমিনেন্ট হোক এইভাবেই চলতে থাকবে। কীভাবে, অল্টারনেটিভ সাইন চেঞ্জ, প্লাস মাইনাস অল্টারনেটিভলি চেঞ্জ করতে থাকবে, অল্টারনেটিভ সাইন চেঞ্জ। তাহলে প্রথমটা হয়ে গেল আমার এ ইন্টু ডি। তারপরের আইটেম কী আছে আমার, বি। প্রথমে বলেছি এটা যদি প্লাসে হয় এটা মাইনাসে হবে, তাহলে মাইনাসে কী হবে, বি। বিকে ঢাকলে কী বেঁচে যাচ্ছে, বিকে যদি ঢেকে দিই সি, হয়ে গেলো বি ইন্টু সি। তাহলে আমার ফাইনালি অ্যান্সার কী হলো, এডি মাইনাস বিসি। ঠিক আছে। ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তো ট্রেস অফ এ ম্যাট্রিক্স তেমন কিছুই না। ট্রেস অফ এ ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা অবভিয়াসলি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ডিটারমিনেন্ট হতে গেলেও কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সই হতে হবে। সেরকম ট্রেস অফ এ ম্যাট্রিক্স হতে গেলেও আমাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে। ঠিক আছে, এইগুলো কিছু কিছু জিনিস সেগুলো মনে রাখার। তো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের আমি যদি শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলোকে নিই, তারপর সেগুলোকে সাম করে দিই, নর্মালি সাম, অ্যারিথমেটিক সাম, জাস্ট সাম করে দিলে আমার যে যোগফলটা আসবে সেই যোগফলটাকে আমি বলবো ট্রেস। তাহলে নর্মালি ট্রেস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ দ্য সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস। এখানে যেরকম আমি দেখছি ডায়াগোনাল এলিমেন্ট কী কী আছে আমার, 1 0 -1। তো আমি এই তিনটেকে অ্যাডিশন করবো নর্মালি, 1 + 0 + -1, এটা হয়ে গেলো 0। অবভিয়াসলি এটা মনে রাখার জিনিস যে এটাও কিন্তু একটা ডায়াগোনাল, কিন্তু আমরা সবসময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল বলতে এই জিনিসটাকেই বুঝি, আমরা ফার্স্টে এই অ্যারোটাকেই দেখি ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা ডায়াগোনাল বলতে ফার্স্ট মানে এই অ্যারোটাকেই বুঝি, যেটা এইভাবে আসবে, মানে ফার্স্ট রোকে আমরা ফার্স্ট এলিমেন্টকে আমরা কনসিডার করবই করব, সেইটা থেকেই যে ডায়াগোনালটা তৈরি হবে সেইটাই হবে আমাদের ম্যাট্রিক্সের ডায়াগোনাল। তো আমি যদি জেনারেল ফর্মুলে ট্রেসটাকে বলতে চাই, জেনারেল ফর্মুলা বানাতে চাই একটা ট্রেসের, তাহলে আমি নর্মালি কী বলতে পারি, যতগুলো ডায়াগোনাল এলিমেন্ট আছে, ডায়াগোনাল এলিমেন্ট সবসময় মনে রাখতে হবে রো নাম্বার আর কলাম নাম্বার অলওয়েজ সেম হবে। তাহলে A11 A22 A33
মানে এলিমেন্টের যে যত নম্বর রোতে আছে এবং যত নম্বর কলামে আছে সে দুটো ইকুয়াল হয়। তো A11, A22, A33, A44, A55 এরকম করে চলতে হবে যতগুলো এলিমেন্ট আছে। সেটাকে আমি যদি জেনারেলাইজ করি এরকম একটা ফর্মুলাতে আসে n ইন্টু সামেশন অফ i 1 to n a ডবল n ইন্টু ওয়ান, এটা ভুল আছে, n ইন্টু ওয়ান জাস্ট এটা সামেশন অফ i টু i ইকুয়ালস টু 1 to n a i i। তার মানে বোঝায় A1 যদি 1 বসায় ভ্যালু i এর জায়গায়, তাহলে A11, 2 বসালে A22 এরকম করে চলতে থাকবে। তো সাম যেটা আসবে সেই সামটা হচ্ছে ট্রেস। এখানে জিরো এসছে, তার মানে এটা নয় যে সবসময় জিরোই আসতে হবে, জিরো নাও হতে পারে, এখানে জিরো এসছে। তো এটা একটা সাম, জাস্ট ট্রেস বলতে গেলে তাহলে কী হয়ে যায়, সাম অফ অল ডায়াগোনাল এলিমেন্টস, বাস এটাই হচ্ছে